আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় বাংলাদেশের জনপ্রিয় খেলা কোনটা, ক্রিকেট নাকি ফুটবল, আপনি হয়তো একটু কনফিউশনে পড়ে যাবেন। আপনি একটু চিন্তা করবেন যে আমি ক্রিকেট বলবো নাকি ফুটবল বলবো। কিন্তু সেদিন আর বেশি দূরে নয় যেদিন আপনার ভিতরে কোনো কনফিউশন থাকবে না, আপনি চোখ বন্ধ করে বলে দিবেন যে বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবল। হ্যাঁ, এটাই হতে যাচ্ছে। একটা সময় অন্য সবার মতো আমিও ক্রিকেট নিয়ে মেতে থাকতাম। বাংলাদেশ ক্রিকেটের টেস্ট, ওয়ানডে, টি-20 কোনো ম্যাচই মিস হইতো না, বেশিরভাগ ম্যাচই দেখা হইতো। কিন্তু লাস্ট কয়েকটা আইসিসি ইভেন্টে যে পরিমাণ বড়াডুবি বাংলাদেশের ক্রিকেটের হইল, এরপরে আমাদের ক্রিকেটারদের যে অবস্থা, কোনো দায়িত্ববোধ নাই। খেলাটা মনে হয় যেন তারা খেলতেছে শুধুমাত্র তাদের ফ্যাশন, এজন্য তারা খেলতেছে। এরপরে ক্রিকেট বোর্ডে যে পরিমাণ দুর্নীতি, এগুলা থেকে আস্তে আস্তে সরতে বাংলাদেশের ক্রিকেট থেকে অনেক দূরে সরে আসলাম। এত দূরে সরে আসলাম যে আজকে বাংলাদেশে এবং আপনার জিম্বাবুয়ের 2 টেস্ট সিরিজের যে আজকে প্রথম টেস্টটা শুরু হইল, সেটাই জানি না। ফেসবুকে একটা পোস্ট দেখে আপনার ক্রিকবাজে গিয়ে দেখলাম যে বাংলাদেশ ক্রিকেটার আসলে কি অবস্থা, আজকে কত রান করলো বাংলাদেশের ক্রিকেট। দেখে যা মনে হইল আমার ভাই, যা মনে হইল যে ক্রিকেট থেকে সরে এসে ভালো করছি, 191 রানে অল আউট আমরা জিম্বাবুয়ের বিপক্ষে। আমি জিম্বাবুয়েকে কোনোভাবেই ছোট করতেছি না, কিন্তু জিম্বাবুয়ের ক্রিকেটাররা আমাদের ক্রিকেটারদের মতো সুযোগ সুবিধা কি পায়? জিম্বাবুয়ের ক্রিকেটারদের তো ঠিকমতো স্যালারিই দিতে পারে না জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড, কিন্তু আমাদের ক্রিকেটাররা কি আলিশান জীবনযাপন করে। ওইখান থেকে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে অল আউট হইলাম মাত্র 191 রানে। জিম্বাবু 14 ওভারে 67 রান নিয়ে বিনা উইকেটে প্রথম দিনের খেলা শেষ করছে। আমাদের ক্রিকেটের যে কি বাজে অবস্থা, এতই বাজে অবস্থা যে আফগানিস্তানের মতো দল আমাদেরকে বলে কয়ে হারিয়ে দেয়। আফগানিস্তানের ক্রিকেটাররা কি আমাদের ক্রিকেটারদের মতো সুযোগ সুবিধা পায় না তো। কিন্তু আমাদের ক্রিকেটারদের ভিতরে যে একটা দায়িত্ববোধ, দেশের জন্য খেলতে হবে, এই বুঝটাই তো কারো ভিতরে নাই। তাই আমি বলবো যে এখনো যারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে মেতে আছেন, এখনো যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন, আমি বলবো যে ভাই সরে আসেন, আস্তে আস্তে বাংলাদেশের ফুটবলের দিকে চলে আসেন। বাংলাদেশের ফুটবলের নতুন দিনের জয়গান শুরু হয়েছে। হামজা চৌধুরী, সামিত সো, কিউবা মিসেল, ফুটবলের বড় বড় নামগুলা আমাদের ফুটবলে আসতেছে। আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত আরো অনেক প্লেয়ার এখন বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। এই প্লেয়ারগুলা আপনার ইমোশনের দাম দিবে। আপনি এই ফুটবলকে ভালোবেসে অন্তত হতাশ হবেন না। সামনেই দেখবেন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কোয়ালিফায়ার ম্যাচ আছে আমাদের জুনে। এরপরের যে ম্যাচগুলো আছে দেখবেন যে হোম গ্রাউন্ডে আমাদের কি পরিমাণ উপসে পড়া ভিড় হয়। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা তো দেখছেনই, অনেক জায়গায় জায়ান্ট স্ক্রিনে ম্যাচটা দেখানো হয়েছে। কি পরিমাণ উন্মাদনা বাংলাদেশের ফুটবল নিয়ে, বাংলাদেশের ফুটবলের দর্শকদের মধ্যে। তাই আমি বলবো যে যারা এখনো ক্রিকেটে পড়ে আছেন, ফুটবলে চলে আসেন। এই ফুটবলটাই দিন শেষে আপনাকে ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে।